বলেছি সেটি প্রকাশের মুহূর্ত আমি কেয়ারিকে অনুরোধ করব ওই ছাতিম পত্রিকাটি প্রত্যেক অতিথির হাতে একটি করে তুলে দেওয়া। এই প্রথম পথচলা শুরু ছাতিমের জন্য। আজ ঝুলে রেখেছি আমার লাল পুরে খারাপ হয়ে যা কেনে না এই চিত্ত পড়লে তুলব আমি ঠিকরে বেরোবে আলোর শিখা তবে তো আলোকিত হবে আর আছে আছে যারা আমার আত্মজয়। পরীক্ষাতে ছিল ভিন্ন যন্ত্রণায় পুকুরে যাওয়া একটা শরীর, যে শরীর কোনো মায়ের, যে শরীর কোনো মন বা দেখবে আর কেউ না থাকলে আমাদের নেটওয়ার্ক রয়েছে। নেটওয়ার্ক কাউকে কিছু বলে না, তোমাকেও বলবে, কেবল গভীর কুয়োয় পড়ে থাকা ছিপে আপনার মতো চুপচাপ শুয়ে থাকে। বাবার বাম পাশে মা, এই ছবিটা ভেঙে গেলে জোড়া শালিক দেখলেও আমি আর কোনোদিন প্রণাম করব না। পুকুরের পাশে চুপ করে বসে থাকা ওই মা বাবাটির দিকে চেয়ে চেয়ে শুধু ভাবত সাদা রং ক্যামেরা ধরে রাখা। আত্মপ্রকাশ করছেন সংহতি। আত্মপ্রকাশ এই সেই মাহেন্দ্র খান, এই মাহেন্দ্র খানে বর্ণী গুরু বলিয়া আমি অনুভব করেছি আমাদের বিশিষ্ট সঞ্চালক দিব্যেন্দু শেখর বন্দ্যোপাধ্যায় মঞ্চের শুরু থেকে এই অনুষ্ঠানটা একটা ভাব, একটা সুর বেঁধে দিয়েছেন। তার বাইরে আমাদের আমি এটাই বলবো যে আমাদের অনুষ্ঠান হলে আমরা যদি আবার তাদেরকে আমন্ত্রণ জানাই তাহলে তারা যেন এখানে আসে, আমি এই অনুরোধটাই রাখি। আরেকটা জিনিস বলতে চাই যে মর্নিং গ্রুপ, অনেকেরই ধারণা আছে যে মর্নিং গ্রুপে যারা সদস্য আছে তারা বলবে সবাই সরকারি কর্মী, এরকম অনেকের মনোভাব থাকে, কিন্তু এই গ্রুপটাতে কিন্তু সেরকম না। আছে অধ্যাপক দুজন ছিলেন, প্রত্যেকের ওনারা নেই, হাই স্কুলের শিক্ষক আছেন, প্রাইমারি শিক্ষক আছেন, সরকারি কর্মচারী আছে, স্ট্রাকচার করতে হয়েছে।
প্রত্যেক আয়োজন কমিটি ছাত্রছাত্রী ছিল। আমার